প্রত্যেকেই যার যার জায়গা থেকে যদি কাজ করে তাহলেই দেশটা এগিয়ে যাবে। তো স্কুলের বাচ্চাদের এবং এই কাজের উৎসাহ দানের জন্যই মূলত এখানে আসছি। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যেভাবে কাজ করে যাচ্ছেন, শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ইতিমধ্যেই শিক্ষার্থীদের নতুন করে স্পোর্টস উদ্বোধন করেছেন এবং শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে এগিয়ে যেতে পারে এবং এই দেশটিকে এগিয়ে নিয়ে যেতে পারে, একজন ছাত্র যাতে একাধিক পেশার সুযোগ থাকে, নিজেকে যোগ্য হিসাবে গড়ে তুলতে পারে, সেই অনুযায়ী ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছেন। আমরাও চাই মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী ওনার যে কাজ, সেই কাজকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেইভাবে আমরাও কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আমরা এখানে মতিন সাহেব রয়েছেন, এই এলাকার উন্নয়নের জন্য, এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পদক্ষেপ নেব ইনশাল্লাহ। দেখেন, আগেও আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথমে প্রাথমিক পর্যায়ে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিল, এরপরে আস্তে আস্তে ডিগ্রি পর্যন্ত গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নারী শিক্ষা উন্নয়নের জন্য মাস্টার্স লেভেলেও কীভাবে নারীদেরকে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা যায়, বিভিন্নভাবে বৃত্তি সিস্টেমও কিন্তু আমরা চালু করেছি। কাজেই শিক্ষা ব্যবস্থাকে সার্বিক উন্নয়নের জন্য প্রাথমিক ধাপ থেকেই কিন্তু শুরু করতে হয়, প্রাথমিক শিক্ষা থেকেই শুরু করতে হয়, আস্তে আস্তে সব পর্যায়েই হবে ইনশাআল্লাহ।